সরকারিভাবে হজযাত্রার দ্বিতীয় দিনেই চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আজ সৌদি আরব যেতে পারেননি 419 জন যাত্রী। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় হজযাত্রীদের। তবে জটিলতা কাটিয়ে আজ রাত 3:35 ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পের সহকারী হজ অফিসার আব্দুল মালেক। হজ ক্যাম্প থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। ভিসা জটিলতায় সকালের ফ্লাইটে যেতে না পারায় দিনভর ভোগান্তি পোহাতে হয় দূর দূরান্ত থেকে ঢাকায় আসা হজযাত্রীদের। সোমবার সকাল 9টায় সরকারি ব্যবস্থাপনায় 419 জনের হজযাত্রা করার কথা থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারেননি তারা। এরকম অনিশ্চয়তায় রয়েছেন আরো হজযাত্রী। দায়িত্ব নিয়ে ভিসা দিতে না পারায় বিপাকে রয়েছেন হজ এজেন্সির এজেন্টরাও। সকালে ফ্লাইট ছিলাম, সকাল 9:05 যতবারই যাই বিমান অফিসে 9টার পরে আসেন, 9টার পরে যাই, যাওয়ার পরে খোঁজাখুঁজি করলো কয় যে আপনার আসে নাই, পাসপোর্ট আসে নাই, ভিসা আসে নাই। দুঃখে কলিজা ফেটে দা ভাই, আমি কিছু করতে পারতে চাই, কোথায় গেলে আমার দুঃখ লাগে। আমি, আমার আব্বা আম্মা এবং আমার আত্মীয় একজন আছে, উনি সহ এখানে সব আত্মীয় স্বজন সবার থেকে বিদায় নিয়ে আসি যে আজকে সকাল 9:05 যে ফ্লাইটটা ছিল ওটাতে যাবে। রাত্রে 11টা বাজে যখন ঢুকছি, এসে যখন ওনারা যে রিপোর্ট করলো আমাদের পাসপোর্ট, আমাদের ভিসা কই, তো তখন ওনারা বললো যে আপনাদের পাসপোর্ট ভিসা আসে না। 200 হজযাত্রী নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। সমস্ত হজযাত্রীরা আমাদেরকে কখন আমরা যাবো সেটা বলতেছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা যেতে পারবো কিনা, অথচ আমরা এখন অফিসেও বসতে পারতেছি না। আমাদের হাজিদেরকে আদৌ আমরা হজে নিতে পারবো কিনা সেটা আমরা জানি না। পরে রাত 3:30টায় একটি ফ্লাইটে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানায় হজ অফিস। সেই সাথে শিগগিরই ভিসা জটিলতা কেটে যাবে বলেও জানানো হয় হজ অফিস থেকে। সৌদি গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় সবার সাথে করে মোটামুটি ফায়সালা হয়ে গেছে। এখন আমাদের ভিসা স্ট্যাম্পেল হচ্ছে। আমাদের রাত্র 3:35 ফ্লাইট যেটা আছে ওটার সকল হাজি হজযাত্রী যেন প্রস্তুত থাকে। এসব আশ্বাসের পরও সংখ্যা কাটছে না হজে গমন উচ্ছেদের। তাদের প্রত্যাশা ভিসা প্রাপ্তি এবং হজের ফ্লাইট শিডিউলের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকোনা হজ ক্যাম্প থেকে শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা।